নবীকে বললাম, আল্লাহর নবী মোর নবী আমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তা আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসম ফাইনাহুল্লাহ মিসরালাহু, শোনো তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এইটা হলো রোজা, এটা হলো নামাজ, আর এটা হলো রোজা। তো এমন কোন ইবাদত নেই এই নামাজ বলা যাবে না সিয়ামের মতো। এটা হলো হজ, এটা হলো রোজা, বলা যাবে না হজ হলো সিয়ামের মতো। বলা যাবে না তাসবিহ তাহলিল জিকির আজকার হলো সিয়ামের মতো। মানে এমন কোন ইবাদত পৃথিবীতে নেই যেটা কার মতো হতে পারে, সিয়ামের মতো হতে পারে, রোজার মতো হতে পারে। তাই এটা ভিন্ন ইবাদত হলো না। আবার বলছি, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে কোন ইবাদত সিয়ামের সমপর্যায়ের নয়। এটা হলো সিয়াম। সালাত, সালাত সিয়ামের সমপর্যায়ের নয়। এটা হলো হজ, হজ সিয়ামের সমপর্যায়ের নয়। এটা হলো তাসবিহ তাহলিল জিকির আজকার, এইটা সিয়ামের সমপর্যায়ের নয়। এটা হলো কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের নয়। তাহলে ইবাদতের জগতে কোন ইবাদত কি সিয়ামের সমপর্যায়ের হলো? তাহলে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। এই ছেলে ঢং শুরু করেছে, কিছু বুঝো, পশু প্রাণীর মতো হিসাব করছো। একটা বাক্যের কোটি টাকা দাম আছে। রোজা ছিল আজকে? রোজা ছিল না কেন? তোমার মা জানে না, তোমার বাপ জানে না? খালি গরু ছাগলের মতো ইনকাম করার, পশু প্রাণীর মতো দিন কাটাও। আমরা কি গরু ছাগল পশু প্রাণী? মানুষ, দাম আছে। রমজান সিয়াম রাখতে হবে, তার আগে শাবান চলছে। শাবান যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে একটানা 15 দিন সিয়াম থাকতে হবে। গরু ছাগল খায় দিন কাটায়, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীদের মতো, বালুম বাজাল বরং তার চেয়ে খারাপ। নিজেকে পশু প্রাণী মনে করো, নিজেকে গরু ছাগল মনে করো, তা করবে কেন? মানুষ। রমজান আসছে, এক টানা 15 দিন সিয়াম থাকবো, এক টানা। পারলে 20 দিন থাকবো, পারলে 25 দিন থাকবো। সিয়াম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত। এসেছেন, দুদিন বেঁচে আছেন, উপার্জন করছেন, খাচ্ছেন, একটু ইবাদত না করে চলে গিয়ে কি হবে? ও তো রাস্তাতে হাঁটছে, ও গরু ছাগল পশু প্রাণী রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ও তো কিছু বুঝে না। তা আমিও কিছু বুঝলাম না, আসলাম আর চলে গেলাম। তুমি একজন মহিলা মানুষ এসেছো, আমরা তো খুব বেশি করলে রাত 12টা না হয় 12:30, তুমি ঢং ঢং করে এলে, আবার ঢং ঢং করে চলে গেলে কেন? তুমি তো খুব ভালো জানো আমি আব্দুর রাজ্জাক আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলি না। আমি আসলে অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী মুসলিম ভাই বোন আছে সবাইকে আসতে হবে, এমনকি হিন্দুকে আসতে হবে, এমনকি হিন্দুকে আসতে হবে। আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমরা সবসময় হিসাব করে থাকি যে শাবান কবে শুরু হবে, শাবান কবে শুরু হবে, শাবান কবে শুরু হবে। আমি কাল ছিলাম রংপুর গাইবান্ধায়, আমি প্রতিষ্ঠানে গেছি, ক্লাস নিয়েছি, বিদেশি মেহমানের সাথে কথা বলেছি, দেশের মেহমানের সাথে কথা বলেছি, কে কি কাজ করছে তা দেখেছি। তারপরে
যেখানে মহিলাদের বিশ্ববিদ্যালয় করা হচ্ছে সেটা নিয়ে একটা বৈঠক করেছি। তারপর ওখান থেকে গাড়িতে উঠেছি, রাজশাহী থেকে সারা রাস্তা আমি এসেছি। এখন আপনাদের সামনে কথা বলবো, গাড়িতে উঠবো, ইনশাল্লাহ রাজশাহী যাব, ফজরের সালাত আদায় করবো, ক্লাস করবো, ইনশাল্লাহ করবোই করবো। তুমি আমাকে ক্লান্তি দেখাচ্ছ, তুমি আমাকে অসুবিধা দেখাচ্ছ, তুমি এসেছো চলে গিয়ে দোকানে দাঁড়িয়ে আছো কেন? তুমি নিজেকে গরু ছাগল মনে করো? বক্তব্য না আজকে মানুষ দিচ্ছে, কিস্সা কাহিনী বলছে, সেই জন্য আমরাও কিস্সা কাহিনী হয়ে যাবো, আসবো আর চলে যাবো, ঢং ঢং করে আসবো আর চলে যাবো। আপনি বাড়িতে বসে আছেন কেন? আপনি বাড়িতে বসে আছেন কোন সাহসে আছেন? কি আপনার ভিত্তি? কয় টাকার মালিক আপনি? কয় টাকার মালিক আপনি? ছেলে মেয়ে কি পড়াশোনা করে, কি শিখেছে? ছেলে মেয়ে আপনার কি পড়ে? আপনার গর্বই কিসের আর অহংকারী কিসের? জামিয়া সালাফে 32 লক্ষ টাকা বেতন লাগে। নরসিংদীতে কবে কে বললো যে আমি 50,000 দিই, আমি 2 লাখ 5 লাখ 50 লাখ দিই? ওই আমার জানা নেই। সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে মানুষ মনে করতে হবে। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, তবে আপনারা হিতাহিত জ্ঞান হয় না কেন? রোজাতে একটা ভিন্ন ধরনের ইবাদত, আমাকে করতে হবে না? এটা গরু ছাগল করবে, পশু প্রাণী করবে? আমি তো করব, আমাকেই তো বলা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আল্লাহর নবী বলছেন, আসিয়ামুল কোরআনি শাফিআনি ইয়াউমুল কিয়ামা, কোরআন এবং সিয়াম রোজা বিচারের মাঠে মানুষের পক্ষে হয়ে কথা বলবে। সিয়াম বলবে, রব্বি মানাতুহু তামা আশ-শাহওয়াতা বিন-নাহারি ফাসাফিনি ফি, এই লোকটাকে আমি দিনে খেতে দিইনি, এই লোকটাকে আমি দিনে মন মতো চলতে দিইনি। তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। আল্লাহকে বলবে কে? সিয়াম রোজা। রোজা আল্লাহকে বলবে, প্রতিপালক এই লোকটাকে আমি দিনে খেতে দিইনি, এই লোকটাকে আমি দিনে মন মতো চলতে দিইনি। তুমি আমার একটা কথা শোনো, এই লোকটাকে জান্নাতে দাও। কে বলবে এটা বলেন তো দেখি? সিয়াম। ফাইসা ফানে, তো সিয়ামের কথাটা মেনে নেওয়া হবে, রোজার কথাটা মেনে নেওয়া হবে। ঠিক আছে সিয়াম, ঠিক আছে রোজা, আমি তোমার কথা মেনে নিলাম, লোকটাকে জান্নাতে দিলাম। তা আপনি সিয়াম ছিলেন না কেন? আজকে 4th দিন চলে গেল, শ্রাবণ মাসের আপনার হিসেবই নাই। ইংরেজি মাস চিরজীবন একই রকম হবে কেন? ওরা বুদ্ধি করে গুটিয়ে গাটিয়ে বেশি করে কম করে কোন মাসকে করেছে 32-এ, কোন মাসকে করেছে 31-এ, কোন মাসকে করেছে 30-এ, কোনকে করেছে 29-এ। বাংলায় 32, ইংরেজিতে হয় না, হয় 31, না হয় 30, না হয় 29, না হয় 28 দিয়ে একটা আরেকটার মধ্যে ঢুকে ঢুকে এটা ওটা করে ওই প্রতি বছর ঠান্ডার দিনে হবে জানুয়ারি মাস। প্রতি বছর কোন মাসে হবে? জানুয়ারি মাস। ঠান্ডার মাসে কি হবে? জানুয়ারি মাস হবে। দেখেন, কিন্তু আরবিতে প্রতি মাস ঠান্ডার মাস জানুয়ারি মাস, রমজান মাস হবে না। রমজান মাস কোন সময় হবে ঠান্ডাতে, কোন সময় হবে গরমে, কোন সময় নাতিশীতোষ্ণ, এইভাবে হবে। তাহলে রাসূল বলছেন আশ-শাহরু হাকাদা 10, আশ-শাহরু হাকাদা 20, আশ-শাহরু হাকাদা। এবার কিন্তু বৃদ্ধাঙ্গুল চাপা আছে, 29 মানে আশ-শাহরু হাকাদা, হাকাদা হাকাদা 30, আশ-শাহরু হাকাদা হাকাদা। এবার চেপে দিয়েছি হাকাদা মানে 29। কিয়ামত পর্যন্ত 28 হবে না, কিয়ামত পর্যন্ত 31 হবে না। যার কারণে আরবি মাস এক সিজনে টিকবে না, বিভিন্ন সময়ে হবে। যার কারণে আরবি মাস
বিভিন্ন সময়ে হবে। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সেম, এটা দেখাচ্ছে। আরেকটা দেখি আমরা, চলে যাবো আলোচনা একবারে সংক্ষিপ্ত। তো চারটা জিনিস বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে। এক, কালো পাথর। হজের উমরার টাকা যদি বৈধ হয় তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে, আল্লাহকে জান্নাতে দাও। কে বলবে? কালো পাথর। দুই, যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হচ্ছে সে আঙ্গুল কথা বলবে, আল্লাহ তুমি একে জান্নাতে দাও। তিন, সিয়াম রোজা, আল্লাহ একে জান্নাতে দাও। চার, কোরআন তেলাওয়াত, কোরআন বলবে আল্লাহ একে জান্নাতে দাও। আমার পক্ষে হয়ে বিচার মাঠে কয়টা জিনিস কথা বলবে? চারটা। মনে থাকবে কি? এক, কালো পাথর মানে হাজরে আসওয়াদ। দুই, সিয়াম। তিন, তাসবিহ তাহলিল, আঙ্গুল। আঙ্গুল আঙ্গুলে যদি তাসবিহ গণনা করে তাহলে সে আঙ্গুল। তাহলে তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে এটা আর হবে না, যার কারণে কোনোদিনই তাসবিহ দানায় তাসবিহ গণনা করা হবে না। সবসময় কিসে তাসবিহ গণনা করতে হবে? আঙ্গুলে। আরেকটা কি আমাদের পক্ষে কথা বলবে? কোরআন। মনে থাকবে কি? বিচারের মাঠে, কিয়ামতের মাঠে চারটে জিনিস আমাদের পক্ষে কথা বলবে। এক, সিয়াম। দুই, কোরআন। তিন, কালো পাথর। চার, আঙ্গুল। কোন আঙ্গুল? যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হয়েছে সে আঙ্গুল। মনে থাকতে হবে, মনে রাখতে হবে। চলেন যাই। আল্লাহর নবী বলছেন যে জান্নাতের দরজা হলো 8টি। জান্নাতের দরজা কয়টা? 8টা। আর জাহান্নামের কয়টা? 7টা। জাহান্নাম একটাই, দরজা 7টা। জান্নাত একটাই, দরজা 8টা। যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতা বলবেন, এই শোনো শোনো, যারা সিয়াম রোজা থেকেছো তারা এই দরজা দিয়ে আসে। এই যারা হজ করেছে এই দরজা দিয়ে আসে। যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে আসে। যারা দান খায়রাত করেছে এই দরজা দিয়ে আসে। তো চট করে আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কি হবে? হ্যাঁ, সেটা তুমি এখন জামা তো সবাই তোমাকে আপনি এদিক দিয়ে আসেন, আপনি এদিক দিয়ে আসেন। তোমার যে মান সম্মান সবাই জানবে। এবার যেটা মূল কথা সেখানে ফিরে যাই। এটা দেখেন আখিরুল উগলিকা, সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজাটা বন্ধ হয়ে যাবে, বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। হজ করার শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ হবে না, অন্য ব্যক্তি সেখান দিয়ে ঢুকতে পারে। সালাত আদায়কারী শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হবে না, অন্য ব্যক্তি সেখান দিয়ে ঢুকতে পারে। দানকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হবে না, ওটা দিয়ে অন্য ব্যক্তি ঢুকতে পারে। কিন্তু সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা বন্ধ করা হবে। এমন কোন পৃথিবীতে ইবাদত নেই যে ইবাদতের ভিত্তিতে সে এইটা দিয়ে ঢুকতে পারে। এইটা দিয়ে ঢুকলে শুধু কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। আমি কি বোঝাতে সক্ষম? বলতে পারবে যদি কেউ জিজ্ঞাসা করে? এটা হলো সিয়াম, রোজা। কোন ইবাদতকে বলা হবে না যে এটা তার মতো, মতো বুঝো না। কোন ইবাদতকে বলা যাবে না যে এটা ওর সমপর্যায়ের। তাহলে হজ সিয়ামের সমপর্যায়ের নয়, সালাত নামাজ সিয়ামের সমপর্যায়ের নয়, তাহলে দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের সমপর্যায়ের নয়, কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের নয়। সেই সিয়ামের নফল সিয়াম আজ রাত 5ম দিন। মুরব্বী সিয়াম আছেন? মনে কোনো কষ্ট নিয়েন না, আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই মহিলাই ঢং ঢং করে তো ঘুরে বেড়াও, ফ্যাশন বোরকা পরে রাস্তাঘাটে ঘুরো, বাবু বাজারে যাও। সিয়াম আছে আজকে? সিয়াম ছিলেন? কেন ছিলেন? কেন ছিল না? তোমার দাদি ছিল, তোমার নানি ছিল, তোমার মা ছিল, তোমার খালা ছিল। কেন? সাবান শুরু হয়েছে, আপোষে আলোচনা করনি?
বারবার 15 দিন থেকে বলবো যে আম্মা সাবান কবে, আম্মা সাবান কবে। চলেন আজকের আলোচনা নফল সিয়ামে চলে যাই, শাবান মাসের সিয়াম। বাকি আলোচনা ছেড়ে দিলাম, খুব সংক্ষিপ্ত। শাবান মাসের সিয়াম। ওসামা ইবনে যায়েদ বলছেন যে আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাস শুহুরি মা তাসুমু মিন শাবান। আপনাকে শাবান মাসে যত সিয়াম থাকতে দেখি আর কোন মাসে তত সিয়াম থাকতে দেখি না আল্লাহর নবী। আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকবে। আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো আপনাকে এত সিয়াম রাখতে দেখি না। এবার উত্তর শোনো, দেখা শাহরুন, এইটা একটা মাস, একবার মাস আনহো মানুষ তাতে বেখিয়াল থাকে। যেমন আজকে আমরা সবাই আছি, সবাই বেখিয়াল আছে, আমি আপনার মধ্যে নই, আলহামদুলিল্লাহ। শাবান একটা শাবান একটা মাস, তাতে মানুষ বেখিয়াল থাকে। তা হচ্ছে বাইনা রাজাব আর রামাজান, সেটা হলো রজব ও রামাজানের মাঝে, সেটা হলো রজব ও রামাজানের মাঝে, সেটা হলো রজব ও রামাজানের মাঝে। তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, তুরফাউল আমালু ফিহি ইলা রাব্বিল আলামিন ওয়া উহিব্বু ইরফা আমালি ওয়া আনা সাইম। এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই, ভালোবাসি, আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। তুমি দেখো, দেখে যে বাৎসরিক রিপোর্ট নেও, বাৎসরিক রিপোর্ট আমি 1 বছরে কি করেছি না আমার সিয়াম অবস্থায় নেই। শোনো পৃথিবীর মানুষ, ওসামা ইবনে যায়েদ শোনো, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। আমি বেশি বেশি সিয়াম পালন করি সিয়াম অবস্থায় রিপোর্টটা ধরার জন্য। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না সেদিন 15 শাবান। কিভাবে ভারতের আলেম ওলামা, নরসিংদী জেলার আলেম ওলামা জেনে নিল সেদিন নাকি 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থেকে নগদ মিথ্যে, একবারে নগদ মিথ্যে শাবানের সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। তো আমরা কি করতে পারি যে আল্লাহর নবী শাবান মাসে সিয়াম থাকতেন অনুমান 20 পর্যন্ত, 25 পর্যন্ত, এক টানা 20-25 পর্যন্ত। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাজান। আল্লাহর নবীকে আমি পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান আর রমাজান। আমি আল্লাহর নবীকে পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান আর রমাজান। তার মানে উম্মু সালমা কি বলতে চাইলেন বলেন তো দেখি? ধরা পড়লো না মনে হয়। উম্মু সালমা বলছেন যে আল্লাহর নবী পুরো 2 মাস সিয়াম পালন করতেন না, তবে মাত্র 2 মাস, পুরো মাস সিয়াম পালন করতেন না, এবার পুরো মাস, তবে 2 মাস। কোন কোন মাস? শাবান। আমরা কি আজকে সিয়াম ছিলাম? কেমন হয়ে গেল না? তাহলে তোমার দাদা ছিল, জিজ্ঞাসা করো তো তোমার দাদি, দেখো তো তোমার মা। তাহলে গ্রামবাসী সবাই কি নায়ের বেঁধে নাকি? ভালো বলেছে যে সবাই তো আর না, মানে উনি সিয়াম ছিলেন,
জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। গোড়ায় ফিল্ডটা বাদ পড়েনি, গোটা ফিল্ডটা বাদ পড়েনি। আমি তো খুব দুঃখ করছিলাম যে কেমন হয়ে গেল। আমি কতদিন বললাম, 30 বছর থেকে